আসসালামু আলাইকুম। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আহ, তোমরা নিশ্চয়ই এর আগে আমার অনেকগুলো ভিডিও দেখেছো। আমার ভিডিওতে আমি চেষ্টা করে থাকি গণিত বিষয়ের বিভিন্ন বিষয় সহজ এবং সাবলীলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো বন্ধুরা, আমি মনে করি তোমরা যদি এই আমার ভিডিওগুলি তোমরা উপভোগ করো, তাহলে অবশ্যই তোমরা গণিত ভীতি বলে যে বিষয়টা আসলে শিক্ষার্থীদের মাঝে কাজ করে, সেটা অনেকাংশে দূর হবে বলে আমি আশা রাখি। তো বন্ধুরা, আজকে থাকছে নিম্ন মাধ্যমিক স্তরের অর্থাৎ অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশির, অষ্টম শ্রেণীর বইয়ের বীজগাণিতিক রাশির বর্গের সূত্র প্রয়োগ করে মান নির্ণয়। তো দেখি বন্ধুরা আমরা কিভাবে করতে পারি এগুলি। নাকি বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটি মান নির্ণয় আছে। এ ইজ ইকুয়াল টু 1/a, a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। তো আমরা দেখি এর সমাধান কিভাবে করা যায়। আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব বন্ধুরা। a⁴ প্লাস 1/a⁴ ইজ ইকুয়াল টু, আমরা এখানে এটা ভেঙে নিই a² হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো বন্ধুরা সূত্র হয়ে গেল a² প্লাস b² সূত্র, যেটা আমরা সূত্র বিশ্লেষণ করে যে অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেই অনুসিদ্ধান্ত। তোমরা বন্ধুরা আশা করি আমার সূত্র বিশ্লেষণ, বর্গের সূত্র বিশ্লেষণের যে ভিডিওগুলি আছে সেগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে এই মান নির্ণয় তোমাদের কাছে অনেকাংশে সহজ হবে বলে আমি আশা করি। তো লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা প্লাসের সূত্রটি বসাবো, সেটা হচ্ছে a² প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2a² ইন্টু 1/a² ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু একটা বিষয় বন্ধুরা, এখানে কিন্তু আসলে শিক্ষার্থী বন্ধুরা প্রায় ভুল করে থাকে, সেটা হচ্ছে এই ভিতরের অংশের আমরা এখন আবার সূত্র করব। এখানে করতে যেয়ে কিন্তু একটু ভুল করে বসে, সেটা তোমরা লক্ষ্য করো যে এখানে a² প্লাস 1/a² আছে, আমরা আবার a² প্লাস b² সূত্র হয়ে গেল। এখানে দুইটা সূত্র আছে, একটা মাইনাসের সূত্র একটা প্লাসের সূত্র। তো আমরা এখানে মাইনাসের সূত্র করব, কারণ মানটা আমাদের মাইনাসে দেওয়া আছে বন্ধুরা। লক্ষ্য করো, তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1/a, এইটুকুর সূত্র আমাদের এটা হলো। এখন এই হোল স্কোয়ার আমাদের দিতে হবে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটার উপর হোল স্কোয়ার দেবো। এখানে কিন্তু আসলে বন্ধুরা ভুল হয়, তো এই বিষয়টা একটু লক্ষ্য করবা যে এইটুকুর সূত্র হলো এই অংশ। এখন এই ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার দেওয়া হয়েছে। এখানে হোল স্কোয়ার মাইনাস 2, এখানে উপরের a² নিচের a² উঠে গেল বন্ধুরা, 2 ইজ ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো যে আমরা এখন মান বসানোর উপযুক্ত হয়ে গেছে। আমরা লিখি মান বসাইয়া, পাই। দেখি বন্ধু কি মান পাই। a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু, এখানে m দেওয়া আছে, তাহলে আমরা লিখি m² প্লাস 2, নিচের a উপরের a উঠে গেল, তাহলে শুধু 2 থাকলো। এবার আমাদের এই স্কোয়ার মাইনাস এই 2 ইজ ইকুয়াল টু, এখানে বন্ধুরা লক্ষ্য করো এখানে একটা সূত্র হয়ে গেল। এখানে এটা যদি আমি a মনে করি, এটা b মনে করি, a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², m² হোল স্কোয়ার অর্থাৎ a² প্লাস 2 ইন্টু ab অর্থাৎ m² ইন্টু 2 প্লাস b² অর্থাৎ 2² মাইনাস এই 2 ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² গুণ করলাম
প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 থেকে 2 মাইনাস করলে 2 আমাদের অ্যান্সার এসে গেল। তো বন্ধুরা আমাদের ছিল যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি প্রুফড। তো বন্ধুরা এর পরের আরেকটি অঙ্ক আমরা দেখি, সেটা এখানে আছে, লক্ষ্য করো m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নেব বন্ধুরা, লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, ঠিক আগের ওই সমাধানের মতোই আমরা এটা ভেঙে নিলাম, m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা প্লাসের সূত্র করি, m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 1 বাই m স্কোয়ার ইজ ইকুয়াল টু, ভিতরের অংশের সূত্র করব। এবার বন্ধুরা লক্ষ্য করো, এবার কিন্তু আমাদের প্লাসের সূত্রটি হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। এখানে আমাদের লক্ষ্য করতে হবে, এখানে মান কিন্তু দেওয়া আছে প্লাসে, m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2। আমাদের প্লাসের সূত্র বসাতে হবে, তাহলে এর সূত্র হবে m প্লাস 1 বাই m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1 বাই m। এইটুকু সূত্র আমাদের হলো এই অংশ। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এই হোল স্কোয়ার এখানে হলো মাইনাস উপরের m স্কোয়ার নিচের m স্কোয়ার কাটা হয়ে গেল, থাকলো এই 2 ইজ ইকুয়াল টু, আমরা এখন এখানে মান বসানোর উপযুক্ত হয়ে গেছে আমাদের বন্ধুরা, মান বসাইয়া পাই m প্লাস 1 বাই m এর মান ছিল বন্ধুরা 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস এখানে নিচের m উপরের m নিচের m উঠে গেল, থাকলো 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু, 4 থেকে 2 মাইনাস করলে 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। আমাদের প্রমাণ হয়ে গেল বন্ধুরা। লক্ষ্য করো যে এখানে আমাদের প্রমাণ করার কথা ছিল m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। আমাদের এখানে প্রমাণ হয়ে গেল যে ইজ ইকুয়াল টু 2, প্রুফড। তো বন্ধুরা এরপরে আরেকটি লক্ষ্য করো তোমরা, আরেকটি সমস্যা, মান নির্ণয় আরেকটা দেখো। এখানে আরেকটি মান নির্ণয় আছে বন্ধুরা, লক্ষ্য করো যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে ক 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও খ a b এর মান নির্ণয় করো। আমরা সমাধান করি, ক আমরা দেখি সমাধান করি। আমরা এখানে তুলে নিই ক 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু অনুসিদ্ধান্ত 5, সরাসরি আমরা অনুসিদ্ধান্ত 5 প্রয়োগ করব। এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের একটা সূত্র আছে, লক্ষ্য করো, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এই অনুসিদ্ধান্ত 5 আমরা কেন বসালাম? কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে a প্লাস বি এবং a মাইনাস বির মান দেওয়া আছে, তাই এখন আমরা এখানে মান বসাবো বন্ধুরা। মান বসাইয়া পাই ইজ ইকুয়াল টু, a প্লাস বির মান এখানে দেওয়া আছে 13 হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির মান দেওয়া আছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু
13 হোল স্কোয়ার অর্থাৎ 13 গুণ 13 গুণ দিলে হবে 169 প্লাস 3 স্কোয়ার অর্থাৎ 3 গুণন 3 9। আমরা যদি এটা প্লাস করি তাহলে হবে 178 আমাদের অ্যান্সার হয়ে গেল বন্ধুরা। অ্যান্সার হয়ে গেল 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের অ্যান্সার আমরা প্রথম অংশের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অংশ আমাদের ছিল এ বি এর মান নির্ণয় করো। খ, আমরা খর সমাধান করি। আমরা সমাধান করি বন্ধুরা। এখানে এ বি এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে। এ বি এর সরাসরি কিন্তু বন্ধুরা একটা সূত্র আছে, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা সেই সূত্র প্রয়োগ করব, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এখন সরাসরি মান বসাই দেব। মান বসাইয়া পাই, মান বসাই দেব। আমরা মান বসাই, এ প্লাস বির মান ছিল 13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বির মান ছিল 3 বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 13 এবং 13 গুণ করলে 169 বাই 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 3 স্কোয়ার অর্থাৎ 9, 2 স্কোয়ার অর্থাৎ 4 ইজ ইকুয়াল টু, এখানে বন্ধুরা হর উভয়েরই হর 4, লসাগু করলে হর হবে 4 অর্থাৎ 169 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 মাইনাস করলে 0 6 1 160 বাই 4। আমরা যদি 160কে 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে 40। তো লক্ষ্য করো বন্ধুরা, আমাদের এ বি এর অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হলো 40 অ্যান্সার। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য তোমাদের শুভ আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।